কাক চেয়েছিল ময়ূর হতে, কিন্তু তারপর কি ঘটল জানো? সবুজ ঘন বনের পাশে শান্ত একটি নদীর তীরে বাস করত এক ছোট্ট কাক। সে ছিল বুদ্ধিমান, কিন্তু মনটা সব সময় খারাপ থাকত। আমি তো শুধু কালো, আমার পালকে নেই কোনো রঙের ঝিলিক, কণ্ঠেও নেই মধুরতা। সবাই তো ময়ূরকে দেখে আহা আহা করে। প্রতিদিন সে দেখে পাহাড় থেকে নেমে আসে এক রঙিন ময়ূর। তার পালকে সূর্যের আলো খেলে যায়, আর চারপাশের পাখিরা প্রশংসায় মেতে ওঠে। কাকের মন হাঁফিয়ে ওঠে, আহা, যদি আমিও ময়ূরের মতো হতে পারতাম, তাহলে আমাকেও সবাই ভালোবাসত, সম্মান করত। একদিন কাক এক চালাক বুদ্ধি আটে। সে ময়ূরের ঝরে পড়া পালকগুলো কুড়িয়ে আনে আর নিজের গায়ে একে একে গুজে দেয়। এইবার তো আমিই বনে সবচেয়ে সুন্দর। সে গর্ব করে ময়ূরের দলে গিয়ে দাঁড়ায়, কিন্তু ময়ূররা থুমকে তাকিয়ে বলে, এই সাজসজ্জা তোমাকে ময়ূর বানায় না কাক সাহেব। তুমি কাক হয়ে কৃত্রিম ময়ূর হতে চেয়েছ। এখন তুমি না কাক না ময়ূর। লজ্জায় অপমানিত কাক ফিরে আসে নিজের দলের কাছে, কিন্তু সেখানেও সবার চোখ রাগে জ্বলছে। তুমি তো আমাদের মতো থাকতে চাওনি, তাহলে এখন আমাদের মাঝে ফিরে এসেছ কেন? এক এক করে সবাই মুখ ফিরিয়ে নেয়। আকাশের ডালে একাকী বসে কাক গভীরভাবে ভাবে, আমি অন্যের মতো হতে চেয়ে নিজেকে হারিয়ে ফেলেছি। আসলে আমি যেমন তেমনটিই তো সুন্দর। প্রকৃতি আমাকে যেমন সৃষ্টি করেছে সেটাই আমার পরিচয়। সে ময়ূরের পালকগুলো খুলে ফেলে, ডানায় ভর দিয়ে গর্বভরে উড়ে যায় আকাশে। এবার তার মুখে এক শান্ত হাসি, কারণ সে বুঝেছে সত্যিকারের সৌন্দর্য আসে নিজের প্রতি ভালোবাসা আর আত্মবিশ্বাস থেকে। তাহলে আমরা এই গল্প থেকে শিখলাম, নিজেকে ছোট মনে করো না, প্রতিটি প্রাণীরই আছে নিজস্ব সৌন্দর্য ও গুণ। নকল সৌন্দর্য দিয়ে নয়, নিজের সততা আর আত্মবিশ্বাসই তোমার পরিচয়। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিও। আরও এমন মজার আর শিক্ষামূলক গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকনটা টিকা ভুলবে না যেন, তাহলে পরের গল্পটা মিস হবে না।